আজকে আমি তোমাদের ক্লাস 6 এর ম্যাথ বইয়ের কোষে দেখি 7 অধ্যায়ের 11, 12 এবং এই 13 দাগের অঙ্কগুলো আজকে দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। 11 দাগের অঙ্ক দেখো কি বলেছে, দশমিক সংখ্যায় মান খুঁজি। তাহলে এখানে আমাদের কত দেওয়া আছে দেখো, 0.625 ভাজিতক 5। তাহলে এখানে আমরা দশমিক সংখ্যাটিকে 5 দিয়ে সরাসরি ভাগ করতে পারি, বা আমরা এখানে দশমিক সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করেও ভাগ করতে পারি। আমরা দুটো পদ্ধতিতে করতে পারি। আমি একটি অঙ্ক দুটো পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি দেখো। তাহলে এখানে আমাদের 0.625 আছে। তাহলে এটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমরা কি লিখবো, তাহলে দশমিক বাদ দিলে সংখ্যাটি কত হবে, 625 হবে। তাহলে এখানে আমরা 625 লিখবো। আর নিচে কত লিখবো, দশমিকের পরে 3টি অঙ্ক আছে, তাহলে আমরা এক লিখে কটি শূন্য দেব, 3টি শূন্য দেব। তাহলে ভাজিতক 5 আছে, তাহলে ভাজিতক 5। এরপরে কত লিখবো, 625 বাই কত লিখবো, 1000। তাহলে এখানে ভাগ থাকলে আমরা কি লিখি, গুণ লিখি, তাহলে গুণ লিখবো। তাহলে এখানে 5 আছে, তাহলে কত দিয়ে গুণ করবো, 5-এর অনন্যক দিয়ে গুণ করবো। তাহলে 5-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা কি ঘুরে যাবে। তাহলে কত হবে, 1-এর 5। এবার আমরা কাটাকাটি করে নেব। তাহলে 5 একে 5, আর এটা কাটাকাটি করলে কত, 5 একে 5, তাহলে 6 ছিল 1 বেড়েছে, তাহলে 12 হবে। তাহলে 5 দুগুণে 10, তাহলে এখানে আমাদের 12 হচ্ছে, তাহলে 2 বেড়েছে 25, তাহলে 5 5-এ 25, তাহলে 125 হচ্ছে। এরপরে দেখো 125কে আমরা কিন্তু 1000 দিয়ে কাটাকাটি করতে পারবো। তাহলে 1000 দিয়ে কাটাকাটি করলে আমাদের যখন দশমিক ভগ্নাংশে প্রকাশ করব তখন আমাদের কি হবে, অঙ্ক কষতে অসুবিধা হবে। সেই জন্য আমরা এখানে কি রাখবো, সবসময় লহরে 10, 100, 1000 এভাবে আমরা রাখবো। সেই জন্য এখানে আর কাটাকাটি আমরা করব না। তাহলে এখানে 125 উপরে হবে, লবে করতে হবে 125, আর নিচে করতে হবে 1 লিখে 3টি শূন্য অর্থাৎ কি 1000। তাহলে এখানে আমরা এই ভগ্নাংশটিকে যদি দশমিকে নিয়ে আসি কত হবে, তাহলে এখানে আমাদের লব কত, 125, তাহলে 125 লিখবো। তাহলে এখানে আমাদের ঘরে কটি শূন্য আছে, 3টি শূন্য আছে। তাহলে এখানে আমাদের ডান দিক থেকে 3 ঘর আগে দশমিক হবে, তাহলে 1 2 3, তাহলে 1-এর আগে দশমিক হবে। তাহলে এখানে আমরা একটি শূন্য দেব। তাহলে এখানে আমাদের অ্যান্সারটি কত হলো, 0.125। তাহলে এখানে আমরা ভগ্নাংশে প্রকাশ করে আমরা ভাগ করতে পারি, না হয় আমরা কি করতে পারি, সরাসরিও আমরা ভাগ করতে পারি। তাহলে এখানে সরাসরি আমি ভাগটি দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নাও। তাহলে এখানে আমরা ভাগ করব কত দিয়ে, 5 দিয়ে। তাহলে এখানে শূন্য আছে, তাহলে শূন্যটা বাদ দিয়ে দিলাম। তাহলে প্রথমে দশমিক আছে, তাহলে আমরা ভাগ ফলে দশমিক বসাবো। তাহলে 5 একে করতে হয় 5, তাহলে বিয়োগ করলে কত হবে, এখানে 1 হবে। এরপরে 2 নামবে, তাহলে 5 দুগুণে কত হয়, 5 দুগুণে 10, তাহলে 10 লিখবো। তারপরে 12 থেকে 10 বিয়োগ করলে কত হয় 2, এবার উপর থেকে 5 নামাবো, তাহলে কত 25, তাহলে 5 5-এ 25। তাহলে আমাদের কত হলো, 1.125 হলো। তাহলে তোমরা যে কোনো একটি পদ্ধতিতে করবে, আমি ভগ্নাংশে প্রকাশ করে আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে 2-এর দাগের অঙ্ক দেখো। তাহলে 2-এর দাগের অঙ্কে কি দিয়েছে দেখো, 0.627 ভাজিতক 3। তাহলে এখানে আমরা দশমিক বাদ দিলে সংখ্যাটি কত হবে, 627 হবে। তাহলে 627 বাই কত লিখবো, দশমিকের পরে 3টি অঙ্ক, তাহলে 1 লিখে 3টি শূন্য দেব। তাহলে ভাজিতক কত লিখবো, এখানে 3 লিখবো। এরপরে আমরা কি লিখবো, 627 বাই 1000 অর্থাৎ 1 লিখে 3টি শূন্য, তাহলে ভাগ আছে, তাহলে কি হবে, গুণ হবে। তাহলে 3-এর অনন্যক দিয়ে তাহলে কি কত হবে, তাহলে 1-এর 3 হবে। তাহলে 1-এর 3, এবার আমরা কাটাকাটি করে নেব। তাহলে 3 একে 3, 3 দুগুণে কত 6, তাহলে এখানে 2 আছে, তাহলে এখানে 3 দিয়ে কাটাকাটি করতে যাবে না, তাহলে এখানে দুটো একসঙ্গে ধরবো। তাহলে এখানে আমাদের একটি শূন্য দিতে হবে। তাহলে 3 লং 27, তাহলে এখানে আমাদের কত হচ্ছে, 209 বাই কত হচ্ছে 1000। আর এটা আমরা দশমিকে প্রকাশ করলে কত হবে, তাহলে লবে কত আছে 209, তাহলে 209 লিখবো। আর হরে দেখো কটি শূন্য আছে, 3টি শূন্য, তাহলে 3 ঘর আগে দশমিক হবে, তাহলে 1 2 3 অর্থাৎ 2-এর আগে দশমিক হবে। তাহলে আমরা দশমিকের আগে একটি শূন্য দিয়ে দেবো। তাহলে এখানে আমাদের অ্যান্সারটি করতে হবে 0.209। এরপরে 3-এর দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে আমাদের দশমিক বাদ দিলে সংখ্যাটি করতে হবে 343 বাই কত লিখবো, দশমিকের পর 3টি অঙ্ক আছে, তাহলে আমরা 1 লিখে 3টি শূন্য দেব। তাহলে ভাজিত কত লিখবো, 7। এরপরে কি করব, 343 বাই 1000, তাহলে ভাগ আছে, তাহলে গুণ করব। তাহলে 7-এর অনন্যক দিয়ে, 7-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে ঘুরে যাবে। তাহলে 1-এর 7 দিয়ে, তাহলে কাটাকাটি করলে কত হবে দেখো, 7 একে 7, তাহলে এখানে 34, 7 4-এ কত 28, তাহলে 7 4-এ 28, তাহলে এখানে 34 আছে, তাহলে কত বাড়বে, 6 বাড়বে। তাহলে এখানে কত হবে, 63 হবে। তাহলে 7 লং 63, তাহলে এখানে আমাদের 49 হবে। তাহলে এখানে আমাদের কত হচ্ছে, 49 বাই কত 1000। তাহলে এটাকে আমরা দশমিকে প্রকাশ করলে কি হবে, তাহলে এখানে 49 আছে, 49 লিখবো। তাহলে এখানে আমাদের
ঘরে 3টি শূন্য, তাহলে 3 ঘর আগে দশমিক হবে, তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে এখানে আমাদের একটি শূন্য বসাতে হবে, তাহলে শূন্য দিয়ে আমরা দশমিক দেবো, তবেই 3 অঙ্ক হবে। এরপর আমরা দশমিকের আগে একটি শূন্য দেবো, তাহলে এখানে আমাদের উত্তরটি কত হলো 0.049, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবারে 6 নম্বরে দেখো, 6 নম্বরে কত আছে 651.2 ভাজিত 4, তাহলে এখানে দশমিক বাদ দিলে কত হবে, তাহলে 6512 বাই কত হবে, দশমিকের পরে একটি অঙ্ক, তাহলে এখানে আমরা 10 লিখবো, ঠিক আছে। এবারে ভাজিত কত হবে 4, তাহলে এখানে আমরা কত লিখবো 6512 বাই 10, তাহলে ভাগ আছে গুণ হবে, তাহলে এর অনন্য অর্থাৎ কত 1 এর 4 দিয়ে গুণ হবে, তাহলে 4 1 4, তাহলে এখানে কত হবে 4 1 4, তাহলে এখানে 6 ছিল 2 বেড়েছে 25, তাহলে 4 6 কত 24, তাহলে 4 6 24 হলো, তাহলে 25 ছিল 1 বেড়েছে তাহলে 11, তাহলে 4 দুগুণে কত 8, তাহলে এখানে 11 ছিল, তাহলে কত 3 বাড়বে তাহলে 32, 4 আসতে 32, তাহলে এখানে আমাদের কত হবে, তাহলে 1628। আর নিচে দেখো 10 আছে, তাহলে এখানে আমরা আবার কি 2 দিয়ে কাটাকাটি করতে পারি, কিন্তু আমরা এখানে কাটাকাটি করব না, কারণ আমাদের দশমিকে প্রকাশ করতে আমাদের অসুবিধা হবে। তাহলে এখানে আমরা কত লিখবো, তাহলে 1628 বাই কত লিখবো, এখানে 10 লিখবো। তাহলে এখানে দেখো 10-এর কটি শূন্য, একটি শূন্য, তাহলে 1 ঘর আগে কি হবে দশমিক হবে, তাহলে বর্তমানে 8-এর আগে দশমিক হবে, তাহলে কি লিখবো 162.8 লিখবো, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে। এবারে 5-এর দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কি আছে 7 আছে, প্রথমে 7 লিখবো, তাহলে ভাজিত, তাহলে এখানে কত আছে 3.5 আছে, তাহলে আমরা দশমিক বাদ দিলে কত 35, আর নিচে কত হবে, তাহলে একটির পর দশমিক আছে, তাহলে এখানে আমরা কি লিখবো 10 লিখবো, তাহলে এখানে কি হবে, তাহলে 7 ভাগ আছে, তাহলে গুণ চিহ্ন দেবো, তাহলে এটা কি ঘুরে যাবে মানে উল্টে যাবে, তাহলে কত হবে 10-এর 35, তাহলে কাটাকাটি করলে কত হবে 7 একে 7, 7 5 কত 35, তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে এখানে নিচে কিছু থাকলো না, তাহলে উপরে 2 আছে, তাহলে 2 হবে আমাদের কি অ্যান্সার। এরপরে 6-এর দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে একইভাবে আমরা করে নেব, তাহলে 18 আছে, তাহলে 18 ভাজিত, তাহলে এখানে 0.2 আছে, তাহলে কি হবে দশমিক বাদ দিলে 2, আর নিচে কত হবে একটির পরে দশমিকের পরে একটি অঙ্ক আছে, তাহলে আমরা 10 লিখবো, তাহলে এখানে কত হচ্ছে 18 গুণিত ভাগ আছে গুণ করব, তাহলে এখানে 2-এর 10 আছে, তাহলে কত লিখবো 10-এর 2 লিখবো, তাহলে কাটাকাটি করলে কত হবে 2 একে 2, 2 লং 18, তাহলে এখানে কত হবে 10 লং 90, তাহলে এখানে আমাদের 90 হবে কি অ্যান্সার। এরপরে 7 নম্বরে দেখো, 7 নম্বরে কি আছে, তাহলে 28.8 আছে, তাহলে এটা আমরা ভগ্নাংশে লিখলে কত লিখবো দশমিক বাদ দিলে, তাহলে 288 বাই কত লিখবো 10, দশমিকের পরে এক অঙ্ক সেই জন্য 10 লিখলাম, তাহলে ভাগ, তাহলে এখানে 1.2 আছে, তাহলে কত হবে, তাহলে এখানে দশমিক বাদ দিলে 12, আর নিচে কত হবে 10, তাহলে এখানে আমাদের কত হচ্ছে দেখো 288 বাই 10, তাহলে ভাগ আছে গুণ চিহ্ন দেবো, তাহলে এটা কি ঘুরে যাবে, তাহলে 10-এর কত হবে 12, তাহলে 10 10 কেটে দিচ্ছি, তাহলে এখানে আমি সরাসরি 12 দিয়ে কাটাকাটি করে নিচ্ছি, নাহলে তোমরা প্রথমে 2 3 এভাবে কাটাকাটি করতে পারো। তাহলে 12 একে 12, 12 দুগুণে কত 24, তাহলে 28 ছিল 4 বেড়েছে, তাহলে কত 48, 12 4 48, তাহলে এখানে আমাদের কত হচ্ছে 24, তাহলে এখানে আমাদের কত অ্যান্সার হবে 24 হবে অ্যান্সার। এরপরে 8 নম্বরে দেখো, 8 নম্বরে কি আছে 11.7 ভাজিত কত 1.3 আছে, তাহলে এটা আমরা ভগ্নাংশে প্রকাশ করলে করতে হবে, তাহলে দশমিক বাদ দিলে কত হবে 117, আর দশমিকের পর একটি অঙ্ক আছে, তাহলে কত লিখবো 1 লিখে একটি শূন্য অর্থাৎ 10 লিখবো, ভাজিত এখানে কত লিখবো 13 বাই কত লিখবো দশমিকের পরে এক অঙ্ক, তাহলে এখানে 10 লিখবো, তাহলে এখানে আমাদের কত হবে 117 বাই 10, তাহলে ভাগ আছে গুণ চিহ্ন দেবো, আর এটা কি ঘুরে যাবে, তাহলে কত হবে 10-এর 13 হবে, তাহলে 10 10 কেটে যাবে, তাহলে তোমরা 13 নামটা জানো, 13 একে 13, 13 লং কত 117, তাহলে এখানে আমাদের 9 হবে, তাহলে আমাদের অ্যান্সার করতে হবে 9। এরপরে 9-এর দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে আমাদের কত আছে 1.35, দশমিক বাদ দিলে কত হবে 135 বাই কত হবে দশমিকের পরে দুটি অঙ্ক, তাহলে 1 লিখে দুটি শূন্য অর্থাৎ 100 হবে, তাহলে ভাগ আছে ভাগ চিহ্ন দেবো, 1.5 আছে, তার দশমিক বাদ দিলে কত 15, আর নিচে করতে হবে দশমিকের পরে এক অঙ্ক, তাহলে নিচে করতে হবে 10 হবে, তাহলে এখানে আমরা কত লিখবো 135 বাই 100, ভাগ আছে গুণ চিহ্ন দেবো, তাহলে এখানে 10 বাই কত হবে 15, তাহলে এখানে দেখো শূন্য শূন্য কেটে দিচ্ছি, তাহলে এখানে দেখো 15 নামটা জানো তোমরা, তাহলে 15 কে 15, 15 লং কত 135, সেই জন্য 15 লং 135 এবং সরাসরি কেটে দিচ্ছি, নাহলে তোমরা প্রথমে 5 তারপরে 3 দিয়ে কাটাকাটি করতে পারো, তাহলে এখানে কত হচ্ছে 9-এর, আর নিচে করতে হবে 10 আছে, তাহলে 9-এর 10, তাহলে 9-এর 10 কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে করতে হবে, তাহলে এখানে একটি শূন্য আছে, তাহলে এক ঘর আগে দশমিক হবে অর্থাৎ 9-এর আগে দশমিক হবে, সেই জন্য এখানে আমরা একটি শূন্য দেবো, তাহলে আমাদের এখানে অ্যান্সার কত হবে 0.9 হবে। এবারে 10-এর দাগের অঙ্ক দেখো,
তাহলে এখানে আমাদের দশমিক বাদ দিলে কত হবে, 65 হবে। তাহলে 65 বাই কত হবে, দশমিকের পরে দুটি অঙ্ক, তাহলে এক লেখে দুটি শূন্য, তাহলে ভাগ আছে ভাগ দিলাম, তাহলে দশমিক বাদ দিলে কত হবে 5, আর এখানে আমাদের দশমিকের পরে একটি অঙ্ক, তাহলে এক লেখে একটি শূন্য অর্থাৎ 10 লিখবো। তাহলে এখানে আমাদের কত হবে 65 বাই কত 100, তাহলে ভাগ আছে কি দেবো, গুণ চিহ্ন দেবো, আর এখানে 5-এর কত লিখবো, এখানে ঘুরে যাবে, তাহলে কত হবে 10-এর 5 হবে। তাহলে এখানে কাটারি করলে কত হবে দেখো, তাহলে 5 একে 5, 5 দুগুণে কত 10, তাহলে এখানে দেখো আমাদের 100 রয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কিন্তু আর কাটাকাটি করবো না, তাহলে 100 যদি আমরা কাটাকাটি করি 2 দিয়ে, তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে 50 হয়ে যাবে, তাহলে আমাদের দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে অসুবিধা হবে। তাই নিচে আমরা সবসময় 10 আর 100 1000 এভাবে আমরা রাখার চেষ্টা করব। তাহলে এখানে দেখো, তাহলে 65 আর 2 আছে, তাহলে 65 আর 2 গুণ করলে কত হবে 130 হবে, বা তোমরা গুণ করে নিতে পারো। তাহলে এখানে কত হচ্ছে দেখো, 2 5 কত 10, 10-এর শূন্য হাতে থাকলো 1, 2 6 12, হাতে 1, তাহলে 13, তাহলে 130 বাই কত হবে এখানে আমাদের 100 হবে। তাহলে এখানে দেখো, তাহলে আমাদের কি হচ্ছে দেখো, দুটো শূন্য আছে, তাহলে এখানে 2 ঘর আগে দশমিক হবে, তাহলে 2 ঘর আগে মানে কি 3-এর আগে দশমিক হবে, তাহলে কি হবে, তাহলে 1.30, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, তাহলে লাস্টে শূন্যের দাম থাকে না, তাহলে এখানে আমরা 1-3 1.3 লিখতে পারি, ঠিক আছে। আর এটা আমাদের কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। এরপরে 11 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কত আছে 0.07 আছে, তাহলে দশমিক বাদ দিলে কত 7 হবে, আর এখানে দশমিক করে দুটি অঙ্ক, তাহলে আমাদের এখানে কত হবে 100 হবে, তাহলে ভাজিতক, তাহলে 0.5 আছে, তাহলে কত হবে 5, আর এখানে দশমিক করে একটি অঙ্ক, তাহলে নিচে কত হবে 10 হবে। আর এটা আমরা কত লিখবো, তাহলে 7-এর 100, তাহলে ভাগ আছে গুণ, আর নিচে কত হবে 5-এর 10-এর কত হবে 5 হবে। তাহলে এখানে আমাদের কাটাকাটি করলে কত হবে দেখো, তাহলে 0 0 এখানে কেটে দিচ্ছি, তাহলে এখানে দেখো আমাদের কত হচ্ছে দেখো, তাহলে উপরে 7 হচ্ছে, তাহলে এখানে আমরা 7, আর এখানে দেখো 10 5 কত 50, তাহলে এখানে আমাদের দেখো 7-এর 50 হচ্ছে, তাহলে এটা আমাদের দেখো দশমিকে আসছে না, তাহলে দশমিকে আসতে হলে আমাদের এখানে কি করতে হবে, আর ভাগ করতে হবে। সেই জন্য আমরা এখানে কিন্তু এই 0 0টা কাটবো না, ঠিক আছে। না কেটে আমরা কি করবো, 5 একে 5, 5 দুগুণে কত 10, তাহলে এখানে আমাদের কত হবে দেখো, তাহলে 7 দুগুণে কত 14, তাহলে 14 বাই কত লিখবো এখানে, তাহলে 100 থাকবে, তাহলে এখানে আমরা 100 লিখবো। তাহলে এটা দশমিকে প্রকাশ করলে তাহলে কি হবে, তাহলে এখানে আমাদের দুটো শূন্য আছে, তাহলে 2 ঘর আগে কি হবে দশমিক হবে, অর্থাৎ 1-এর আগে দশমিক হবে, তাহলে দশমিক কত হবে 14 হবে, তাহলে এখানে আমরা 0 দেবো, তাহলে এখানে আমাদের কত হচ্ছে 0.14, তাহলে এটা আমাদের কি হবে অ্যান্সার হবে। এরপরে 12 দাগের অঙ্ক দেখো, গল্প লিখি ও কষে দেখি, তাহলে এখানে কত কি বলেছে, 2.50 গুণিতক 5 যুক্ত 3.25 গুণিতক 6, তাহলে এখানে দেখো তোমাদের একটি সরল অঙ্ক দিয়েছে, তাহলে এটা তোমাদের সমাধান করতে হবে, এবং এর সাথে সাথে তোমাদের একটি কি লিখতে হবে, গল্প লিখতে হবে। তাহলে এখানে তোমাদের কি গল্প লিখেছে দেখো, একটি রবারের দাম 2.50 টাকা ও একটি পেন্সিলের দাম 3.25 টাকা হলে 5টি রবার ও 6টি পেন্সিলের মোট দাম কত হিসাব করি। তাহলে এখানে একটি রবারের দাম কত 2.50 টাকা, তাহলে কটি রবার কিনবে 5টি রবার, তাহলে আমরা এখানে 2.50-এর সঙ্গে 5 গুণ করবো, সেটা দেখো এখানে তোমাদের লেখা রয়েছে। আর একটি পেন্সিলের দাম কত 3.25 টাকা, তাহলে কটি পেন্সিল কিনবে 6টি পেন্সিল, তাহলে এখানে আমরা 3.25-এর সঙ্গে 6 গুণ করবো, সেটা তোমাদের এখানে লেখা রয়েছে। তারপরে কি বলেছে, মোট দাম কত হিসাব করি, তাহলে মোট দাম বলেছে, তাহলে এখানে আমরা দুটো গুণফলকে কি করবো যোগ করব, সেই জন্য দেখো তোমাদের এখানে যোগ চিহ্নটি দেওয়া আছে। তাহলে এইভাবে আমাদের কি করতে হবে, বাস্তব সমস্যা অর্থাৎ গল্পটি লিখতে হবে, এবং এই অঙ্কগুলো আমাদের সরল করে দেখাতে হবে। তাহলে এখানে দেখো, তাহলে আমাদের প্রথমে কি আছে 2.50 গুণিতক কত 5 আছে, তাহলে এখানে আমরা সাইডে গুণ করে নেব, তাহলে দশমিক বাদ দিয়ে লিখলে কত 250, আর গুণ করবে কত 5 দিয়ে, তাহলে 5 দিয়ে গুণ করলে কত 5 0 0, 5 5 25, 25-এর 5 হাতে থাকলো 2, 5 দুগুণে 10 হাতে 2, তাহলে কত হচ্ছে 12, তাহলে এখানে আমরা কত লিখবো, তাহলে 1250, তাহলে এখানে দশমিক ঘরে দুটি অঙ্ক, তাহলে এখানে আমরা 2 ঘর আগে দশমিক দেবো, অর্থাৎ কত লিখবো 12.50, তাহলে যোগ আছে যোগ লিখবো, তারপরে কি লিখবো, তাহলে 3.25-এর সঙ্গে 6 গুণ করবো, তাহলে এখানে আমরা কি করবো 3.25 দশমিক দেওয়ার দরকার নেই, গুণিতক কত লিখবো 6 লিখবো, তাহলে গুণ করলে কত হবে দেখো, তাহলে 6 5 কত 30, তাহলে 30-এর শূন্য হাতে থাকলো 3, আর 6 দুগুণে 12, 12 3 কত 15, 15-এর 5 হাতে থাকলো কত 1, আর তাহলে 6 3 কত 18, 18 1 কত 19, তাহলে কত 1950, তাহলে এখানে কত লিখবো 1950। তাহলে এখানে দেখো দশমিকের পরে 2 অঙ্ক আছে, তাহলে এখানে আমরা 2 ঘর আগে দশমিক দেবো, তাহলে 5-এর আগে দশমিক দেবো, তাহলে এখানে আমাদের যোগ করলে কত হবে দেখো, তাহলে 12.50-এর সঙ্গে 19.50 যোগ করবো, তাহলে 0 0 আছে 0, 5 5 10, 10-এর শূন্য হাতে থাকলো 1, দশমিক আছে দশমিক দিলাম,
তাহলে 9 আর 2 কত 11, হাতে 1, তাহলে কত হচ্ছে 12, তাহলে 12 2 হাতে থাকলো 1, তাহলে 1 1 2 হাতে 1, তাহলে কত হবে 3। তাহলে এখানে কত হচ্ছে দেখো 32.00, তাহলে লাস্টের শূন্যের কিছু দাম নেই, তাহলে এখানে আমরা সরাসরি কত লিখতে পারি 32 লিখতে পারি। তাহলে এখানে মোট কত টাকা লাগবে তাহলে 32 টাকা। তাহলে এখানে আমরা কি লিখবো অতএব, তাহলে মোট, তাহলে দাম কত, তাহলে মোট দাম 32 টাকা। এরপরে ক্ষয়ের দাগের অঙ্ক দেখো, তাহলে তোমাদের কি ছিল 3.75 গুণিতক 8 বিয়োগ 2.50 গুণিতক 3। তাহলে এটা নিয়ে আমি কি গল্প লিখেছি, রহিম হেঁটে ঘন্টায় 3.75 কিমি বেগে 8 ঘন্টা যায় ও শিবু হেঁটে ঘন্টায় 2.50 কিমি বেগে 3 ঘন্টা যায়, তাহলে রহিম কত কিমি বেশি যাবে। আমি আমার মতো করে গল্প লিখেছি, তোমরা তোমার মতো করে গল্প লিখতে পারো। তাহলে এখানে রহিম 8 ঘন্টায় কত যাবে, তাহলে এখানে 3.75-এর সঙ্গে 8 গুণ করব। আর শিবু কত যাবে, তাহলে 2.5-এর সঙ্গে আমরা 3 গুণ করব, তাহলে গুণ করলে আমরা পেয়ে যাব। তারপর আমরা কি করে নেব, বিয়োগ করে নেব। সেইভাবে এখানে সমস্যাটা ছিল, সেই জন্য আমি এখানে এইভাবে গল্পটি লিখেছি, তোমরা তোমাদের মতো করে নেবে। তাহলে এখানে কি লিখবো, 3.75 গুণিতক কত 8 আছে, তাহলে আমরা প্রথমে গুণ করব। তাহলে দশমিক বাদ দিলে করতে হবে, তাহলে 375 গুণিতক কত লিখবো 8 লিখবো, তাহলে 8 দিয়ে গুণ করবো। তাহলে 8 5 কত 40, 40-এর শূন্য হাতে থাকলো কত 4, 8 সাথে কত 56, 56 4 কত 60, তাহলে 60-এর শূন্য হাতে কত থাকলো 6, 8 3 কত 24, 24 6 কত 30, তাহলে এখানে আমাদের 30 হচ্ছে। তাহলে কত হচ্ছে 3000, তাহলে কত লিখবো 3000। তাহলে এখানে দেখো দশমিকের পরে দুটি অঙ্ক আছে, তাহলে এখানে আমরা 2 ঘর আগে দশমিক দেবো, তাহলে বিয়োগ, বিয়োগ চিহ্ন দিলাম। তাহলে এখানে দশমিক বাদ দিলে করতে হবে 250 আর 3 গুণ করব, তাহলে 3 শূন্য 0, 3 5 কত 15-এর 5 হাতে থাকলো কত 1, 3 দুগুণে 6 হাতে 1, তাহলে 7, তাহলে 750। তাহলে এখানে দশমিক করে 2 অঙ্ক আছে, তাহলে 2 ঘর আগে দশমিক দেবো, তাহলে কত হবে 7.50। তাহলে এখানে আমরা বিয়োগ করব কি, তাহলে 30.00 আর এখানে 7.50 আছে, তাহলে দশমিকের সাথে দশমিক বসাবো, তার আগে 7 দেবো, তারপরে আমরা 50 লিখবো। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে এখানে আমাদের শূন্য আছে, শূন্য আছে, তাহলে শূন্য হবে। তাহলে 0 5 থেকে বিয়োগ করা যাবে না, তাহলে আমরা 30 থেকে এখানে এক ধার নেবো, তাহলে এখানে কত হবে 10 হবে। তাহলে 10 থেকে এখানে এক ধার নেবো, তাহলে কত হবে 10 হবে। তাহলে এখানে 9 হয়ে যাবে। তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে কত হবে 5, তাহলে দশমিকের সাথে দশমিক বসালাম। আর 9 থেকে 7 বিয়োগ করলে কত হবে 2, তাহলে 2 লিখলাম। আর 3 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 2 আছে, তাহলে এখানে কত 2 হবে। তাহলে কত হবে 22.50, তাহলে কত হবে 22.50। তাহলে এখানে আমি কি বলেছিলাম, তাহলে রহিম কত কিমি বেশি যাবে, তাহলে রহিম কত কিমি বেশি যাবে 22.50 কিমি বেশি যাবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, অতএব রহিম তাহলে 22.50 কিমি বেশি বেশি যাবে। এরপরে গয়ের দাগের অঙ্ক দেখো, তাহলে গয়ের দাগে কি ছিল 22.50 গুণিতক 3.50 ছিল। তাহলে এটা নিয়ে আমি গল্পটি কি লিখেছি, আমার বাড়ি থেকে বাসে হয়ে স্কুল যেতে সময় লাগে 3.50 ঘন্টা। যদি বাসের গতিবেগ ঘন্টায় 22.50 কিমি হয়, তবে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত হবে। তাহলে এখানে তাহলে 1 ঘন্টায় কত যায় 22.50 কিমি, তাহলে কত ঘন্টা সময় লাগে তোমার 3.50 ঘন্টা সময় লাগে। তাহলে এখানে আমরা গুণ করলেই পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি করব, তাহলে 22.50 গুণিতক 3.50-কে গুণ করব। তাহলে এখানে আমি তোমাদের ভগ্নাংশের আকারে গুণ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা দশমিক বাদ দিলে করতে হবে, তাহলে 2250 বাই কত লিখবো, দশমিক বাদ দিলে করতে হবে এখানে আমাদের, তাহলে 100 হবে। তাহলে গুণিতক কত লিখবো, তাহলে দশমিক বাদ দিলে করতে হবে 350 আর নিচে করতে হবে 100 হবে। তাহলে এখানে 0 0 কেটে দিলাম, এখানে 0 0 কেটে দিলাম। তাহলে নিচে দেখো আমাদের 100 আছে। এরপরে আমরা এটা 225-এর সঙ্গে 35 গুণ করে নেব। তাহলে গুণ করলে করতে হবে 225 গুণিতক কত 35, তাহলে গুণ করলে কত হবে 5 5 কত 25, 25-এর 5 হাতে থাকলো কত 2, 5 দুগুণে 10, 10 দু কত 12, 12 2 হাতে থাকলো 1, 5 দুগুণে 10 হাতে 1, তাহলে কত হচ্ছে 11। এবার 3 দিয়ে গুণ করবো, তাহলে 3 5 কত 15, 15-এর 5 হাতে থাকলো 1, 3 দুগুণে 6 হাতে 1, তাহলে কত হবে 7, আর 3 দুগুণে কত 6। তাহলে যোগ করলে কত হবে, তাহলে 5 আছে 5, তাহলে 5 2 কত 7, 7 1 কত 8, আর 6 1 7। তাহলে এখানে আমাদের কত হচ্ছে, তাহলে 7800 কত 75 বাই কত হবে এখানে আমাদের, তাহলে 100 আছে, তাহলে এখানে আমরা 100 লিখবো। তাহলে এখানে দেখো 100 কটি শূন্য আছে, দুটি শূন্য আছে। তাহলে এখানে আমরা কি করব, 2 ঘর আগে দশমিক দেবো, তাহলে কত হবে 78.75 হবে, ঠিক আছে।
তাহলে এখানে আমরা যদি আর কাটাকাটি করি, 5 দিয়ে কাটাকাটি করি কত, 5 7 35, তাহলে এখানে কত 20 5 100, তাহলে আমাদের 20 চলে আসছে, ঠিক আছে। সেই জন্য আমাদের অসুবিধা হতে পারে, ঠিক আছে। সেই জন্য আমরা কি করব, এটা আর কাটাকাটি করলাম না, ঠিক আছে। তাহলে এখানে আমাদের উত্তরটি করতে হবে, তাহলে 78.75 হচ্ছে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখে দেবো, তাহলে অতএব বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত, তাহলে 78.75 কিমি, ঠিক আছে। এরপরে ঘয়ের দাগের অঙ্ক দেখো। তাহলে ঘয়ের দাগে তোমাদের কি ছিল, 13.75 গুণিতক 2 যুক্ত 12.50 গুণিতক কত 3 ছিল। তাহলে এটা নিয়ে আমি কি গল্প লিখেছি, 1 কিলো ময়দার দাম 13.75 টাকা ও 1 কিলো আটার দাম 12.50 টাকা হলে 2 কিলো ময়দা ও 3 কিলো আটার মোট দাম কত হবে। তাহলে এখানে 1 কিলো ময়দার দাম কত, 13.75 টাকা, তাহলে 2 কিলো ময়দা, তাহলে 2 দিয়ে গুণ করব। আর এখানে 1 কিলো আটার দাম কত, 12.50, তাহলে ক কিলো আটা, 3 কিলো, তাহলে এটা আমরা 3 দিয়ে গুণ করব। তাহলে এখানে কি বলেছে, মোট দাম কত, তাহলে এখানে আমরা যোগ করে নেব। তাহলে এখানে দেখো আমি গুণ করে দেখাচ্ছি। তাহলে 13.75 আছে, তাহলে দশমিক বাদ দিলে কত হবে, তাহলে 1375 গুণিতক কত 2, তাহলে 2 লিখলাম। তাহলে 2 5 কত 10, হাতে থাকলো 1, 2 হাতে 14, হাতে 1, তাহলে কত যে 15, হাতে থাকলো 1, 2 3 6, হাতে 1, তাহলে 7, আর 2 1 2, তাহলে এখানে কত হচ্ছে, তাহলে 2750। তাহলে দশমিকের পরে দুটি অঙ্ক আছে, তাহলে এখানে আমাদের দুবার আগে দশমিক হবে, তাহলে যুক্ত, তাহলে 12.50 গুণিতক 3 আছে, তাহলে এখানে আমরা তাহলে 1250 সঙ্গে 3 গুণ করব। তাহলে 3 0 0, 3 5 কত 15, হাতে থাকলো 1, 3 2 6, হাতে 1, তাহলে 7, আর এখানে 3 1 3, আর হাতে 1 আছে, হাতে কিছু নেই, তাহলে 3 1 3, তাহলে আমাদের এখানে কত হবে 3750। তাহলে দশমিকের পরে 2 অঙ্ক, তাহলে এখানে আমরা 2 ঘর আগে দশমিক দেব। তাহলে এখানে যোগ করলে কত হবে দেখো, তাহলে এখানে যোগ করে দিচ্ছে এখানে, তাহলে 0 0 আছে, তাহলে কত 0, তাহলে 5 5 কত 10, 10 0 হাতে থাকলো 1, আর 7 7 14, হাতে 1, তাহলে কত 15 আর 5, হাতে থাকলো 1, আর 3 2 5, হাতে 1, তাহলে কত যে 6, তাহলে 65.00। তাহলে এখানে আমাদের কি হবে, তাহলে লাস্টে শূন্যের কিছু দাম থাকে না, তাহলে আমাদের এখানে কি হবে 65 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে অতএব তাহলে আটা ও ময়দার দাম মোট কত হবে, তাহলে 65 টাকা। তাহলে কি লিখবো, তাহলে মোট দাম কত টাকা, 65 টাকা। এরপরে 13 দাগের অঙ্ক দেখো, সরল অঙ্কের মান খুঁজি। তাহলে প্রথমে কি দেওয়া আছে দেখো, 13.28 বিয়োগ 4.07 যুক্ত 2.7 গুণিতক 0.02। তাহলে এখানে দেখো এই সরল করার অঙ্কের ক্ষেত্রে এখানে কি দেওয়া আছে, বিয়োগ যোগ আর গুণ চিহ্ন দেওয়া আছে। তাহলে সরল করার ক্ষেত্রে আমরা প্রথমে কার কাজ আগে করি, তাহলে ভাগের কাজ আগে করি, তারপরে আমরা গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। তাহলে এখানে আমাদের ভাগ নেই, তাহলে এখানে আমাদের বিয়োগ যোগ আর কি গুণ আছে। তাহলে আমরা প্রথমে কার কাজ করব, গুণের কাজ করব। তাহলে এখানে আমাদের প্রথমে যেমন আছে লিখে নেব। তাহলে 13.28 বিয়োগ 4.07 যুক্ত, তাহলে এখানে আমরা গুণ করলে কত হবে দেখো, তাহলে আমি সরাসরি গুণ করে দেখে দিচ্ছি। তাহলে 2 সাথে কত 14, 14 4, হাতে থাকলো কত 1, আর 2 2 4, হাতে 1, তাহলে কত 5, তাহলে 54 হচ্ছে। তাহলে দশমিকের পরে এখানে 1 অঙ্ক, এখানে দশমিকের পরে এখানে 2 অঙ্ক, তাহলে 2 1 3 অঙ্ক, তাহলে এখানে 1 2, তাহলে 3 অঙ্ক করার জন্য এখানে আমরা একটা শূন্য দেব। তাহলে তার আগে দশমিক দেবো, তাহলে এখানে আমরা একটা শূন্য দিয়ে দেবো। তাহলে এখানে কি থাকলো, বিয়োগ আর যোগ থাকলো। তাহলে এখানে আমরা কার কাজ আগে করবো, যোগের কাজ আগে করবো। তাহলে যোগটা কার সঙ্গে করবো, আমরা এই 13.28 সঙ্গে প্রথমে যোগ করবো, কারণ এখানে আমাদের বিয়োগ চিহ্ন আছে। তাহলে এখানে সাজিয়ে একটু লিখে নেব। তাহলে 13.28 যুক্ত, তাহলে 0.054 বিয়োগ কত 4.07, তাহলে যোগ করলে কত হবে দেখো, তাহলে 13.28, তাহলে এখানে 0.054 আছে, তাহলে দশমিকের সাথে দশমিক বসালাম, তাহলে 0.54, তাহলে এখানে একটা শূন্য দিয়ে দেবো যোগের ক্ষেত্রে, মানে যোগের সুবিধার জন্য। তাহলে 0 আর 4 যোগ করলে 4, তাহলে 8 5 কত 13, 13 3, হাতে থাকলো 1, 2 আর 1 কত 3, তার দশমিক আছে দশমিক, তাহলে সামনে 13 আছে দশমিকের আগে, তাহলে 13 লিখবো। তাহলে কত হবে 13.334 হবে। তাহলে বিয়োগ কত করব, 4.07 বিয়োগ করব। তাহলে এখানে দশমিকের সাথে দশমিক বসালাম, তাহলে আগের দিকে 4 আছে, পরে কত আছে 07 আছে, তাহলে এখানে একটা শূন্য দিয়ে দিলাম বিয়োগের জন্য, সুবিধার জন্য। তাহলে 4 থেকে 0 বিয়োগ করলে কত 4, আর 3 থেকে 7 বিয়োগ যাবেন, এক ধার নেব, তাহলে 13 হবে। তাহলে 7 6 13, তাহলে 6 হবে, 3 থেকে নিয়ে নিয়েছি, তাহলে এখানে 2 আছে, তাহলে 2 হবে। আর দশমিকের সাথে দশমিক বসালাম, আর 13 থেকে 4 বিয়োগ করলে কত হবে 9, 9 4 13। তাহলে এখানে আমাদের কত হবে, তাহলে 9.264 হবে।
তাহলে এটা আমাদের কি বেরিয়ে গেল, অ্যান্সার বেরিয়ে গেল। এরপরে 2 নম্বরে দেখো, তাহলে 2 নম্বরে দেখো এখানে আমাদের দ্বিতীয় বন্ধনীর পরে কি লেখা আছে 45.85 বিয়োগ, তাহলে প্রথম বন্ধনীর মধ্যে 6.29 যুক্ত 15.06, প্রথম বন্ধনী ক্লোজ, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, ভাজিতক 5। তাহলে এখানে আমাদের বন্ধনী আছে, তাহলে আমাদের প্রথমে বন্ধনীর কাজ করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে কোন বন্ধনীর কাজ আগে করব, প্রথম বন্ধনীর কাজ আগে করব। তাহলে এখানে আমাদের প্রথমে যেমন আছে লিখে নিলাম 45.85 বিয়োগ, তাহলে এখানে যোগ করলে কত হবে দেখো, তাহলে 6.29, আর এখানে দশমিক কত আছে 0.6, আর আগের দিয়ে কত হবে 15 হবে, যোগ করলে কত হবে দেখো, 9 15 5 হাতে থাকলো 1, 2 আর হাতে 1, তাহলে কত হবে 3, দশমিক দিলাম, আর এখানে 6 5 কত 11, 11 1 হাতে থাকলো 1, আর 1 1 2, তাহলে 21 দশমিক কত হচ্ছে 35 হচ্ছে, তাহলে 21.35, তাহলে এখানে আমরা দ্বিতীয় বন্ধনী দিলাম ভাজিতক কত 5। তাহলে এখানে 45.85 থেকে আমরা এটা বিয়োগ করব, তাহলে 45.85 থেকে 21.35 বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে এখানে আমাদের তাহলে 5 5 বিয়োগ করলে 0, 8 থেকে 5 3 বিয়োগ করলে কত 5, দশমিক দিলাম, 5 থেকে 1 বিয়োগ করলে 4, আর 4 থেকে 2 বিয়োগ করলে 2, তাহলে কত হচ্ছে 24.50, তাহলে 24.50 কত ভাজিতক কত 5। তাহলে এটা আমরা এখানে সরাসরি 5 দিয়ে ভাগ করতে পারো, বা তোমরা ভগ্নাংশে প্রকাশ করে ভাগ করতে পারো। তাহলে ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে, দশমিক বাদ দিলে কত হবে 2450 বাই কত হবে এখানে আমাদের 100 হবে, আর ভাজিতক কত 5। তাহলে এখানে আমরা কি লিখবো 2450 বাই কত 100, তাহলে ভাগ আছে গুণ দেবো, তাহলে এখানে 5-এর অনন্যক দিয়ে গুণ করবো, অর্থাৎ কত, তাহলে 1-এর 5 দিয়ে গুণ করবো, তাহলে এখানে 0 0 কেটে দিলাম, আর 5 দিয়ে কাটাটি করলে কত হবে 5 একে 5, তাহলে 5 4 কত 20, 24 ছিল, তাহলে এখানে আমাদের কত বাড়বে 4 বাড়বে, তাহলে 45, 5 লং 45, তাহলে এখানে আমাদের কত হচ্ছে দেখো 49-এর 10 হচ্ছে, তাহলে 49-এর 10, তাহলে এখানে দশমিক প্রকাশে করলে কি হবে, তাহলে 10-এর একটি শূন্য, তাহলে এখানে এক ঘর আগে দশমিক হবে, অর্থাৎ 9-এর আগে দশমিক হবে, তাহলে 4.9 হবে আমাদের কি অ্যান্সার। এরপরে 3 নম্বরে দেখো, 3 নম্বরে কি দেওয়া আছে, তাহলে প্রথম বন্ধনীর মধ্যে 7.8 বিয়োগ 7.8 গুণিতক 0.2, প্রথম বন্ধনী ক্লোজ, ভাজিত কত 1.2 আছে, তাহলে এখানে বিয়োগ আছে, এখানে কি আছে গুণ আছে, তাহলে আমাদের প্রথমে গুণের কাজ আগে হবে। তাহলে এখানে আমরা 7 যেমন 8 আছে লিখে নেব বিয়োগ, তাহলে এখানে দেখো আমি সরাসরি গুণ করে দিচ্ছি, তাহলে দশমিক বাদ দিলে কত 78 আর 2 হবে, তাহলে 2 দিয়ে গুণ করবো, 2 আসতে হবে 16, 16 6 হাতে থাকলো 1, আর 2 হাতে 14 হাতে 1, তাহলে কত হবে 15 হবে। তাহলে এখানে দশমিকের পরে আগে অঙ্ক, এখানে দশমিকের পরে আগে অঙ্ক, তাহলে 2 অঙ্ক, তাহলে দশমিক ডান দিক থেকে দশমিক 2 অঙ্ক আগে বসবে, অর্থাৎ 5-এর আগে বসবে, তাহলে কত হবে 1.56 হবে। এরপরে কি লিখব ভাজিতক 1.2, তাহলে এটা বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 7.8 আছে, তাহলে 1.5056 আছে, তাহলে 1.56, তাহলে বিয়োগ করব, তাহলে এখানে একটা শূন্য দেবো, তাহলে এখানে দেখো তাহলে 8 থেকে 1 ধার নেব, তাহলে এখানে ধার নিলে কত 10 হবে, তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে কত 4 হবে, 8 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 7 আছে, 7 থেকে 5 বিয়োগ করলে 2, তাহলে 24.24 হবে, আর এখানে 7 থেকে 1 বিয়োগ করলে কত 6 হবে, তাহলে কত হবে 6.24 ভাজিতক 1.2, এটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করে ভাগ করে নেব, তাহলে কত হবে 624 বাই কত হবে দশমিকের পরে দুটি অঙ্ক, তাহলে 1 লিখে 100, 1 লিখে দুটো শূন্য দেব, তাহলে ভাজিতক এখানে কত হবে 12 বাই কত হবে 10 হবে, তাহলে 624 বাই কত 100, ভাগ আছে তাহলে কি লিখবো গুণ লিখবো, এটা কত হবে তাহলে 10-এর 12 হবে, তাহলে 10-এর 12, তাহলে 10 10-এ কত 100, বা একটি শূন্য করে কেটে নেবে। এবারে দেখো এটা আমরা 12 দিয়ে সরাসরি কাটতে পারি, তাহলে 12 একে 12, 12 5-এ কত 60, তাহলে 62 আছে, তাহলে 2 বাড়বে 24, আর তাহলে কত 12 2 কত 24, তাহলে 52 বাই কত হবে 10 হবে, তাহলে 52 বাই কত 10, তাহলে এটা আমরা দশমিকে প্রকাশ করলে কি হবে, তাহলে 10-এর একটি শূন্য, তাহলে এক ঘর আগে দশমিক হবে, তাহলে 2-এর আগে দশমিক হবে, তাহলে 5.2 হবে কি আমাদের অ্যান্সার। এরপরে 4 নম্বরে দেখো, 4 নম্বরে কি দেওয়া আছে 0.35 গুণিতক 0.35 যুক্ত 0.15 গুণিতক 0.15 যুক্ত 2 গুণিতক 0.35 গুণিতক 0.15, তাহলে এখানে আমরা প্রথমে গুণগুলো করে নেব, তাহলে এখানে দেখো দশমিক বাদ দিলে কত 35 আর 35 হবে, তাহলে এখানে আমরা 35 আর 35 গুণ করব, তাহলে গুণ করলে কত হবে 5 5-এ কত 25, 25-এর 5 হাতে থাকলো কত 2, 5 3-এ 15, 15 2 কত 17, তাহলে 175,
এবারে 3 দিয়ে গুণ করব, 3 5 কত 15, 15 5 হাতে থাকলো 1, 3 3 9 হাতে 1 তাহলে 10, আর যোগ করলে কত হবে 5, 7 5 কত 12 2 হাতে থাকলো 1, আর 1 1 তাহলে কত হবে 2 হবে, আর এখানে 1 তাহলে কত হচ্ছে আমাদের এখানে 1225। তাহলে এখানে দেখো দশমিকের পরে 2 অঙ্ক, দশমিকের পরে 2 অঙ্ক, তাহলে 4 অঙ্ক আগে দশমিক হবে, তাহলে 1 2 3 4, তাহলে এখানে 1 এর আগে দশমিক হবে, তাহলে এখানে আমরা শূন্য দেব, তাহলে যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন দিলাম। এবারে কত আছে 0.15, 0.15, তাহলে 15 আর 15 গুণ করব, তাহলে 15 15 গুণ করলে আমি এখানে সরাসরি দেখে দিচ্ছি, তাহলে 15 5 কত 75, 75 এর 5 হাতে থাকলো কত 7, 15 কে 15, 15 7 কত 22, তাহলে 225, তাহলে 225। তাহলে এখানে দেখো দশমিকের পরে 2 অঙ্ক, এখানে দশমিকের পরে 2 অঙ্ক 4 অঙ্ক হচ্ছে, তাহলে এখানে 4 অঙ্ক আগে দশমিক, তাহলে 1 2 3, এখানে শূন্য দিয়ে দশমিক দেবো, তার আগে আমরা একটা শূন্য দিয়ে দেবো। আর যুক্ত এখানে কত আছে 2 গুণিতক যে 0.35 গুণিতক 0.15 আছে, তাহলে এখানে আমরা সরাসরি এখানে অন্যভাবে একটু গুণ করে দিচ্ছি, তাহলে 0.35, তাহলে এখানে আমরা দশমিক বাদ দিলে কত 35 হবে। আর এখানে দেখো 15 আর 2 গুণ করলে কত 15 2 30, তাহলে এখানে আমরা 30 দিয়ে সরাসরি গুণ করে দিচ্ছি, তাহলে এখানে 30 এর লাস্টে শূন্য আছে, তাহলে শূন্য বসিয়ে দিলাম, তাহলে 3 5 কত 15, 15 এর 5 হাতে থাকলো কত 1, 3 3 9 হাতে 1, তাহলে কত হচ্ছে 10, তাহলে 1050, তাহলে 1050, তাহলে দশমিকের পরে 2 অঙ্ক, দশমিকের পরে 2 অঙ্ক, তাহলে 4 অঙ্ক হচ্ছে, তাহলে 1 2 3 4, 4 অঙ্ক আগে দশমিক দেবো, তাহলে এখানে একটা শূন্য দেবো। এবার আমরা এটা যোগ করে নেব, তাহলে এখানে কত আছে শূন্য আছে 0.125, আর এখানে কত আছে 0.00225, আর এখানে 0.1050, আর যোগ করলে কত দেবো 5 5 10, 10 এর শূন্য হাতে থাকলো 1, তাহলে 2 2 4, 5 4 9 হাতে 1, তাহলে 10 এর শূন্য হাতে থাকলো 1, 2 2 4 হাতে 1, তাহলে কত 5, আর এখানে 1 1 2, তাহলে এখানে আমরা কত দেবো 2, আর দশমিকের আগে কি আছে শূন্য আছে, শূন্য দেবো, তাহলে কত হবে 0.2500 হবে। আর দশমিকের শেষে দেখো আমাদের লাস্টে কি দুটো শূন্য আছে, এই দুটো শূন্য আমরা নাও লিখতে পারি, তাহলে আমরা কি লিখবো 0.25 লিখবো, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে। এবারে 5 নম্বরে দেখো, তাহলে এখানে দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি আছে, তাহলে দ্বিতীয় বন্ধনী, তাহলে প্রথম বন্ধনী দেওয়া আছে 4 বিয়োগ 2.07 প্রথম বন্ধনী ক্লোজ গুণিতক 2.5 দ্বিতীয় বন্ধনী ক্লোজ ভাজিত 1.93 আছে। তাহলে আমরা প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব, তাহলে এখানে 4 লিখলাম, তাহলে 4 থেকে কত বিয়োগ করব 2.07 বিয়োগ করব, তাহলে 4 এ দশমিক নেই মানে কোথায় আছে লাস্টে দশমিক আছে, তাহলে 4 দশমিক এখানে হবে পিছনে হবে, তাহলে এখানে 2.07 আছে, তাহলে দশমিকের সাথে দশমিক বসালাম, তাহলে সামনে 2 দেবো, আর এখানে 0.7 লিখবো, তাহলে বিয়োগ করব, বিয়োগের জন্য আমরা এখানে দুটো শূন্য দিয়ে দিলাম, তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে এখানে আমাদের বিয়োগ যাবে না, তাহলে এখান থেকে 1 ধার করলে এখানে কত হবে 10, আর 10 থেকে এখানে 1 ধার করলে এখানে 10 হবে, এখানে 9 হবে, আর 4 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 3 হবে, তাহলে 10 থেকে 7 বিয়োগ করলে কত হবে 3, আর 9 থেকে 0 বিয়োগ করলে কত 9ই হবে, আর দশমিকের সাথে দশমিক বসালাম, 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে কত হবে 1.93 গুণিতক কত 2.5, তাহলে দ্বিতীয় বন্ধনী ক্লোজ করলাম ভাজিত 1.93। তাহলে এখানে দেখো, তাহলে এটা আমরা গুণ করার পর এটা আমরা কি করব ভাগ করব, তাহলে গুণ করতে আবার কি করতে ভাগ করতে সময় লাগবে বেশি, তাই জন্য আমরা এখানে কি গুণ না করে আমরা সরাসরি ভাগ করতে পারি, মানে ভগ্নাংশে প্রকাশ করে। তাহলে এখানে আমরা কি লিখবো 1.93 গুণিতক কত লিখবো 2.5, তাহলে বাই কত লিখে দেবো 1.93। তাহলে এখানে দেখো 1.93 আছে 1.93 আছে, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে কেটে যাবে, তাহলে এখানে আমাদের কি থাকলো 2.5 থাকলো, তাহলে আমাদের 2.5 কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।